আজ হচ্ছে রবিবার। এখন বাজে হচ্ছে দুপুর ১:৩০টার মতো। আজকে রবিবার বাজারের দিন। মূলত বাজারের দিন এমনিতেই রান্না করতে অনেক দেরি হয়ে যায়। তারপরে হচ্ছে আমার ব্লেন্ডারটা নষ্ট। আমি হামানদিস্তা দিয়ে হচ্ছে সবকিছু থেতে নিচ্ছি। আজকে যে আমার হাসব্যান্ড আমাকে একটু হেল্প করবে, সে প্রচণ্ড ব্যস্ত। বাজার করে দিয়ে আবার সে বাহিরে চলে গেছে। মানে তার আজকে কাজ আছে, তো শুধু বাজার করার সময়টাই সে পাইছে। এতটাই ব্যস্ত। তো যাই হোক, সে শুধু বাজারটা ঘরে নামিয়ে দিয়েই চলে গেছে। আজকে আমাকে সবকিছু একা, একা করতে হচ্ছে। ছোট মাছ নিয়ে আসছে, তারপরে আরও অন্যান্য মাছগুলা নিয়ে আসছে। আমি সেগুলা কেটে, বেছে, ধুয়ে মানে সবকিছু করতে, করতে আজকে আমার আসলে অনেকটাই লেট হয়ে গেছে। তো মাংস যতটুকু নিয়ে আসছে আমি চাইতেছি যে সবটুকু একদম রান্না করে রাখি। কাঁচা মাংস ফ্রিজে রাখলে পরে বের করে রান্না করলে সেই মাংস আর খাইতে মজা লাগে না। তো এজন্য সবটুকি মাংস রান্না করব। এর জন্য হাতে মাখিয়ে নিচ্ছি। প্রতিদিনের যে মসলাগুলা সেই মসলাগুলাই দিচ্ছি। আবার ছোট মাছ নিয়ে আসছে, সেই ছোট মাছটা হচ্ছে একটু চচ্চড়ি করব। মানে এক তরকারি দিয়ে ভাত কেমন লাগে? শুধু মাংস। আর মাংস রান্না হইতে, হইতে সময় লাগবে। যদি দেখা যায় যে ছোট মাছটা একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি আসে খাইতে পারবে। এমনিতেই ১:৩০ বাজে। প্রত্যেকদিন খায় হচ্ছে দুপুর ১২টার মধ্যে। ১২টার সময় ওনার লাঞ্চ টাইম, ১২টার সময় এসে খায়। তারপরে হয়তো ১২:৩০ পৌনে ১টার দিকে রুমে থেকে চলে যায়। তো ক্ষুধাও তো লাগছে হয়তোবা। যদিও সে বাইরে গেছে, কিন্তু বাইরে তো আর সে খেয়ে আসবে না। তো এর জন্য আমি চাচ্ছি যে একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি কাজগুলো করে নিতে। মানে বাজারের দিন হলে সবারই বোধহয় একই রকম। যেরকম আমার বাংলাদেশে দেখছি যে শুক্রবার হলে আমার আব্বা বাজার করতো। ওই দেখা যাইত যে আম্মা একা, একা সবকিছু গুছায়া করতে, করতে অনেক লেট হয়ে যেত রান্না করতে। যদিও দেখা যাইত যে একটু বড় হওয়ার পরে মাকে হেল্প করছি, কিন্তু ছোটবেলায় তো আর হেল্প করতে পারতাম না। যদি বড় হওয়ার পরে হেল্প করছি, হ্যাঁ, বাজারটা গুছাইছি। তারপরে হচ্ছে মাছগুলা নিয়ে আসছে, আম্মা মাছগুলা কাটছে। মাছ তো আর কাটতে পারতাম না, মুরগিগুলা কাটতে পারতাম না। মাছ, মুরগি এগুলা ভালোভাবে কাটতে পারলাম হচ্ছে বিয়ের পরে শিখলাম এগুলা কাটা। তো ওই জিনিসটা হচ্ছে আজকে আবার একটু ফিল করলাম যে আমার মাও তো এরকম শুক্রবারের দিনে যখন বাজার করতো তখন তো এরকম তাড়াহুড়া, তাড়াহুড়া করতো। তো বাজারের দিন হলে আসলে সবার বাসায় একটু রান্নাবান্না করতে লেট হয়ে যায়। এটা শুধু আমার না, এটা বোধহয় সবারই। তো যাই হোক, ওইখানে আমি মাংসটা চুলায় দিয়ে দিয়েছি। আর এইখানে হচ্ছে আমি করে নিচ্ছি। এখানে ছোট মাছটা একটু আলু দিয়ে আর কাঁচামরিচ, পেঁয়াজ আর প্রতিদিনের যে মসলাগুলো ওইগুলা দিয়েই একটু হাতে মাখিয়ে নিচ্ছি। আজকেই হচ্ছে আমার রান্না। আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর জানাবেন, হ্যাঁ, এটাও জানাবেন যে বাজারে আসলে যেদিন বাজারের দিন সেদিন আপনাদের রান্না করতে এরকম লেট হয় কিনা আমার মতো। তো যাই হোক, হাতে মাখিয়ে নিচ্ছি। প্রতিদিন যেভাবে হাতে মাখাই ওইভাবেই। আসলে হাতে মাখিয়ে তরকারি রান্না করলে বোধহয় টেস্টটা একটু অন্যরকম, তাই না? আর বিশেষ করে ছোট মাছ, এটা তো আসলে হাতে মাখিয়ে রান্না করলেই বেশি মজা। তো যাই হোক, একটা ছোট আলু দিয়েছি। মানে শুধু কাঁচামরিচ, পেঁয়াজ দিলে কেমন একটু, যেহেতু মাছটা একটু বড়, বড় টাইপের, মানে একদম ছোট না। তো এর জন্য আবার ভাবলাম যে তাহলে একটা আলু দিই। তো এর জন্য একটু আলু দিয়ে দিয়েছি। তো রান্না আজকে এই পর্যন্তই করব। মাংস রান্না আর ছোট মাছ রান্না। আর কোনো কিছু রান্না করব না। তো যাই হোক, একটু পানি দিয়ে দিলাম। গায়ে, 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 গায়ে মাখা ঝোলটা থাকবে। খেতেও অনেকটা মজা হয়। তো একবার দেখব যে শুধু লবণ হয়েছে কিনা। রান্নার মাঝখানে একবার শুধু একটু চেখে দেখলেই হবে। তো এটা চুলায় দিয়ে দিচ্ছি। আর মাংসটা হচ্ছে আমি এখন একটু আবার দেখব যে মাংসটা কতদূর কেমন কি। একটু গরম পানি দিয়েছি জগে। গরম পানি দেওয়ার পরে দেখা যায় যে মাংসটা একটু, একটু কষানো হইলে গরম পানিটা দিলে ভালো হয়। ওই ঠান্ডা পানি দিলে আবার মাংস কেমন হয়। তো যাই হোক, রান্না প্রায় শেষের দিকে। আজকে ভিডিওটাও এই পর্যন্তই থাক। আজকে আসলে খুবই ব্যস্ত। রবিবার দিন মানেই ব্যস্ত। রবিবারের দিনে অনেক কাজ থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই নিজের খেয়াল রাখবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।